হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিশমিশ কাতলার রেসিপি। তো চলুন দেখা যাক এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা পোস্ত আর কিশমিশ বেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সবার প্রথমে এখানে আমরা মাছে লবণ আর গোলমরিচ মাখিয়ে নেব। গোলমরিচ, লবণ সবকিছুকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। এখানে আমাদের মাছে গোলমরিচ লবণ মাখানো হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ দেখাবো। এখানে আমাদের ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মাছ। এখানে মাছগুলোকে আমরা খুব বেশি লাল করে ভাজবো না, সাদা সাদা মতো করে ভেজে তুলে নেব। এখানে আমাদের মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। এবার এই ভেজে রাখা পেঁয়াজের তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব গোটা কাঁচা পাকা লঙ্কা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পোস্ত, কিশমিশ বাটা। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখানে আমাদের ঝোল ফুটে গেছে। এবার ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এখানে ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছ। এবার আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কিশমিশ কাতলা। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।